অনেক দিন পর একটা খুব ভালো কমেডি সিনেমা দেখলাম। দেখুন, কমেডি সিনেমা বলিউডে অন্তত বহুদিন যাবৎ সেরকম কিছুই হচ্ছে না। আমরা আগে যেরকম কমেডি সিনেমা দেখতাম, যেমন ধরুন হেরাফেরির কথা বলছি, ফির হেরাফেরির কথা বলছি, ঢোল, দে দানাদান, তারপর হচ্ছে মালামাল উইকলি, এরকম ধরনের কমেডি সিনেমা যেগুলো মানে এখনও মানুষ মনে রেখেছে। ঠিক আছে? তো সেই রকমের কমেডি আমি অনেক দিনই দেখিনি। তো কালকে রাত্রে দেখলাম। তো মাঠগাঁও এক্সপ্রেসের কথা বলছি, আমি দেখলাম এবং সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কেমন লাগলো আমার। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রতিম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, কুণাল কেমু পরিচালিত এক্সেল এন্টারটেনমেন্টের সিনেমা মাঠগাঁও এক্সপ্রেস, যেখানে অভিনয় করেছেন দিব্যেন্দু, প্রতীক গান্ধী, অবিনাশ, তারপরে হচ্ছে নোরা ফাতেহি, আরও অনেক ভালো ভালো অভিনেতারা। এবার দেখুন এই সিনেমাটা কেমন হলো। যদি আপনি একটা খুব ভালো কমেডি সিনেমা দেখতে চান, একটু হাসতে চান, ধরুন লাইফে অনেক রকম টেনশন আছে, ঠিক আছে, চিন্তা আছে, সব কিছু আপনি থেকে দূরে সরিয়ে একটু জীবনটা একটু রিল্যাক্স করতে চান, একটু হাসতে চান, তাহলে এই সিনেমাটা আপনি অবশ্যই দেখতে পারেন। খুব ভালো একটা হাসির সিনেমা। দেখুন, কুণাল খেমু কিন্তু ভালো একজন অভিনেতা। খুব যে হিট হয়েছে তার কেরিয়ারে সেরকম না, কিন্তু তিনি খুব ভালো ভালো মানুষদের সাথে এবং ডাইরেক্টরদের সাথে কাজ করেছেন। তার মধ্যে একজনের নাম বলবো, সেটা হচ্ছে প্রিয়দর্শন স্যার। হ্যাঁ, তিনি ঢোলের মতো সিনেমা করেছেন, গোয়া গনের মতো সিনেমা করেছেন, ঠিক আছে, আরও বেশ কিছু ভালো ভালো সিনেমা করেছেন। সেই সিনেমাগুলো কিন্তু এখানে ছাপ আপনি দেখতে পারবেন। সেই সিনেমাগুলো থেকে কিছু হিউমার, কিছু মানে কাজের ধরন, সেগুলো কিন্তু উনি এখানে অ্যাডাপ্ট করেছেন এবং সেগুলো খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছেন। যেগুলো মানিয়েছে, মানে অ্যাডাপ্ট করলেই তো হয় না, অ্যাডাপ্টটা ঠিকভাবে এক্সিকিউট করতে হয়, সেটা কিন্তু তিনি খুব সুন্দর করে করেছেন। এবং আরেকটা কথা বলি, এই সিনেমাটার সবচেয়ে ভালো যেটা আমার ভালো লেগেছে, যে উনি এই যে এক্সেল এন্টারটেনমেন্ট তো দিল চাতাহে করেছিল, সেই দিল চাতাহে যিনি মানে এতে গোয়াতে যাওয়ার ব্যাপারটা যেটা, সেটা সব ক্ষেত্রে যে সঠিক হয় না, ঠিক আছে, ওটা অতটা ইজি না, সেটা কিন্তু সিনেমাতে তিনি বুঝাতে চেয়েছেন। এই যে গোয়া যাচ্ছে বন্ধুরা, তা অনেক দিন ধরেই প্ল্যান করছে, হচ্ছে না, দেন হয়েছে, তারপরে কী হয়েছে গোয়া গিয়ে, সেটা নিয়েই কিন্তু পুরো সিনেমাটা। এবং সেইটা খুব ভালোভাবে কিন্তু সে দেখিয়েছে, সে ভালোভাবে ফুটিয়েছে জিনিসটা। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই তিনজন অভিনেতার, স্পেশালি দুজনের কথা বলবো, প্রতীক গান্ধী এবং হচ্ছে দিব্যেন্দু, এই দুজনের অভিনয় এই সিনেমাটায় কিন্তু দারুণ, মানে দারুণ, মানে খুবই দারুণ অভিনয় করেছে এই দুজন। এবং প্রতীক গান্ধীর যে মানে ঘটনাটা ঘটেছে, তার সাথে কী হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে যে তার অভিনয়টা, সেটা কিন্তু আরও বেশি আমাকে ভালো করে দিয়েছে, সেটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে আমার। এবং দিব্যেন্দু দেখুন, ডায়লগের ওপর খুব ভালো কাজ করেছেন, মানে যেসব ডায়লগগুলো তিনি ডেলিভারি করেছেন, সে ডেলিভারি ব্যাপারটা কিন্তু খুব ভালো ছিল। এবং ওই তিন বন্ধুর মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু সিনেমায় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং দেখবেন আপনি সিনেমাটার মধ্যে কিন্তু হ্যাংওভারেরও একটা টাচ পাবেন, ঠিক আছে, হেরাফেরির একটা টাচ পাবেন, অনেক সিনেমার কিন্তু হোমাজ এই সিনেমাটার মধ্যে আপনি পাবেন, এবং সিনেমাটা দেখতে দেখতে আপনার মনে হবে, ঠিক আছে। এবং কুণাল খেমু অ্যাজ এ ডাইরেক্টর আমি বলবো খুবই ভালো ডাইরেক্টর, তার আরও সিনেমা করা উচিত, কারণ সে কিন্তু খুব ভালো কমেডি সিনেমা করতে পারে। এই সিনেমাটা দেখে কিন্তু আমার মনে হয়েছে। দেখুন, সিনেমাটা 2024 মার্চের দিকে রিলিজ হয়েছিল, তো তখন আমার দেখে ওটা হয়নি, আমি তারপরে আর হয়ওনি সিনেমাটা দেখা। তো আমি কালকে দেখলাম, তো কেমন, আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে সিনেমাটা। এবং এই সিনেমায় যেরমভাবে তিনি দেখাতে চেয়েছেন দর্শকের কাছে কমেডি ব্যাপারটা, সেটা কিন্তু সত্যিই তিনি সফল হয়েছেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং এদেরকে দিয়ে তিনি কাজটাকে খুব ভালোভাবে এক্সিকিউট করেছেন, এই তিনজন অভিনেতা। অবিনাশের অভিনয় ভালো ছিল, কিন্তু তার অভিনয়টা রিয়াকশনের উপর দিয়ে বেশি ছিল। তো সেই দিক দিয়ে বলবো, এই সিনেমাটা যদি আপনি অনেক দিন কমেডি সিনেমা না দেখে থাকেন, অবশ্যই দেখতে পারেন। দুজন যে গুন্ডা রোল করেছে, নাম দুটো জানি না, একজন ভদ্রমহিলা, একজন লোক, ওই দুজনও কিন্তু খুব ভালো রোল করেছে। ওই দুজন মানে নো ডাউট যেটুকুনি জায়গা পেয়েছেন, দুজনকে মানিয়েছে, দুজনকে দিয়ে ভালোভাবে এক্সিকিউশন কিন্তু কুণাল খেমু করিয়েছেন। তো আমি বলবো, একজন খুব সফল ডাইরেক্টর, তার আরও সিনেমা করা উচিত, অন্তত কমেডি সিনেমা তো করা উচিতই। এবং এই সিনেমাটা সত্যিই খুব ভালো হাসির একটা সিনেমা। আমি বলবো অনেক দিন পর একটা হাসির ভালো সিনেমা দেখুন। তো আপনারা যদি দেখে নিয়ে থাকেন, অবশ্যই জানাবেন, আমার সঙ্গে শেয়ার করুন যে কেমন লেগেছে আপনার মাঠগাঁও এক্সপ্রেস। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।